Horkutugo samustra tangai robai choprotogik nok hungtham de rakha nokni tuglam talem rok sukagit telampai ke aro 50,000 isimi 20,000 hai rangmarini toktar tongo patika agartala ramnagar gangai road ni nebitita club amsayo pati manatri ramnagar thana pokki samu rusamaya gulo khoroksanabo romimanya kop police hasini montrokra dr manik saha habani musa thungrni nasilai musturi hinai samaya gulo bo Hoda kegonai rok omahai samustra tangi dogo. Omahai kegonai rok no tati dodoro romnani bagai sanmungti salaiya dera janai nukhuni bororo. আমি বাড়ির কাজ করতেছি, কাজ ধরাইছি একটু, তো কাজ যেন হইতেছে কালকে রাত্রে প্রায় 1:30 নাগাদ আমার দেওয়ারে আমরা ফোন করছে। কালকে যদি আমার দেওয়ার আর কাকা শ্বশুর না বাইরে তো তাহলে তো আমার বাড়ি আরো করলো। তারপরে আপনারা দেখেন আমার ঘরে কতটুক আমি 20,000 টাকার মতো কাঠ আইনে আমি ফেলাইছি, তার থেকে মনে আমার 4-5,000 টাকার কাঠও লাগছে না, বাকি কাঠগুলি নাই ঘরে। তারপরে আমার ঘরে এইখানে যা দেখতেছেন তো বাড়িতে আইন তাহলে আরও দেখবেন আমরা পরিস্থিতি আইন দেখেন আমরা মানে কীভাবে যেন আসি আমরা এই রাত্রেবেলা এরকম যেন তারা মানে কে বা কারা এটি কি মানে কোনো মানুষের কাজ কন্যা, এটি কোনো মানুষের কাজ হইতে পারে? অমানুষের কাজ এগুলি তো ভালো না। না আমরা যদি আজকে সেই রকম থাকতো, সেই রকম যদি আমরা আর্থিক অবস্থা থাকতো, তারা কি প্রবলেম, কেউ যদি কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে সরাসরি আইয়া কথা কোক, দিনের বেলা আয়োগ, রাতের আধারে এইভাবে তারা লাইট ফাইট বন্ধ করিয়া কাউরি চিনারও তো কোনো জোনাই না, আমরা কাউর নাম নিশানাও কইতে পারতাম না, কিন্তু এইভাবে তারা রাত্রেবেলা এরকম করণটা একদম অনুচিত কাজ। আর আজকে যেন আমার ঘরে এই জিনিসটা হয়েছে, এই কাঠ আমি আবার জোগাড় কইরা কাজ করতে আমার বহুত কষ্ট হইব। আমি একটা লেবার মানুষ, আমি সকাল হইলে বাইরে যাই কাজ করি, রাত্রে বাড়িতে আই। এই জিনিসটির থেকে মানে কি কমু, কি কারণে এটা তারা মানে করতে চায়, এই জিনিসটি একটু সরাসরি যদি তারা দিনের বেলা আপনার কি মনে হয় কি কারণ হতে পারে? কারণটাই তো বুঝতেছি না, কি কারণে করবো এরকম। কারণ আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি না, আমরা তো এরকমও নাই যে আমরা তার থেকে তারা কি চাইতেছে, আমরা তো এই জিনিসটা হই এইভাবে রাতারাতারে। কালকে যদি আমার কাকা শ্বশুর আর দেওয়ার না থাকতো তাহলে তো তারা আরো কিছু করে যাইতো। আমার ঘর বাড়ি দেখা যান। আমার নাম বাবলি সিংহ রায়। আর আমরা তো রাত্রেবেলা খাইয়াটাই ঘুমাইছি। আজকে থেকে মাসখানেক আগে একবার গেটের বাইরের থেকে ঢিল দিছিল, তো মানে ভাঙতে পারছে না, অল্প ফাইটটা গেছিলো গা। এরপরে থানা থেকে আমরা যেটি এন্ট্রি করে টেরে আসি। কালকে রাত্রেবেলা আমরা যথারীতি খাইয়াটাই ঘুমাইছি, রাত্র 1:30 থেকে 1:45 হইব, তখন বিশাল আওয়াজ, ঝমঝম করে আওয়াজ পাই। আমি আর আমার হাজব্যান্ড বাইরে এসে দেখি পুরা রাস্তার গলির লাইট অফ করে না দুইজনের দিক থেকে দৌড়ে যাইতেছে গা। আমার মেইন গেটেরও কেজা দিয়া ভাঙ্গা লাইছে তারা, বাইরে দৌড়ে যাইতেছে গা। স্যার আমরা কী অপরাধ কইতে হবে? আমরা একটাই অপরাধ আমার মনে হইতেছে, আমার শ্বশুর বিগত 2014-তে উনি মারা গেছেন, উনি কট্টর বামপন্থী লোক আছিল, এটা হচ্ছে আমরা দোষ। আমার হাজব্যান্ড স্যার চাকরি করে ইন্ডাস্ট্রিতে। আমরা তো মনে প্রাণে সবাই সরকারের কর্মকাণ্ডে খুশি, আমরা সবাই সরকারের অংশীদারিত্বে কাজকর্ম করি। ইভেন আমার হাজব্যান্ড সরকারের কাজে সহযোগিতা করে সে বেকাররা কর্মসংস্থানের কাজও করে। আমরা না পাড়াতে না অফিসিয়ালি কেউ আমরা শত্রু নাই। পাড়ার মধ্যে কতিপয় সন্ত্রাসবাদী তৈরি হয়েছে, অনেক ইদানিং স্যার কী কইতাম লুট্টা পিট্টা খাওয়ান্য পার্টি, এইটা কি এর লেগা করছে কিতা করছে মানে স্যার তারাই কইতে পারবো। এইভাবে আমরা ক্ষতি করছে কর, আমরা সাধারণ মানুষ, আমরা নেতাও না মন্ত্রীও না। এভাবে যদি সাধারণ মানুষ এইভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, কালকে এইভাবে বাড়িঘর ভাঙচুর হইতেছে, আমি আর আমার হাজব্যান্ড পিছনের দরজা দিয়া ফালাইয়া গিয়া পিছনে লুকাই রয়েছি, একটা মানুষ নাই। এরপরে পিছনের থেকে আমার বাইক না দৌড়াই আইছে, কাঠ লইয়া এসে আমরা বাঁচাইছে, নইলে মনে হয় আরও দেখিতে কল লইলে স্যার কইতে পারি না। 1:30 ওইটা সেটা দেখছি, 1:25 বাজে। চিহ্নিত করতে পারছেন আপনি? দেখছেন না না, কতজন আসলো? আনুমানিক 3-4 জন। হ্যাঁ, আগে 2-3 মাস আগে ঢিল দিছিল, কিন্তু কালকে একদম গেট খুললে তারা এখানে আয় পড়ছে। এই যে এটি পড়া, এখানে আরও 3টা বাড়িতে হয়েছে, যার বাড়িতে আরেকটা বাড়ির থেকে তারার বাড়ির কাঠেরই ওই বাবলি কইতাছে যে আমরা বাড়ির থেকে কাঠটি আনছে। তারা গরিব মানুষ, তারা ওই প্লেনের টিকিট বিক্রি করে, হেরার একসঙ্গে 3টা বাড়িতে করছে। কি আমরা কি তারার কোনো ক্ষতি করছে? আমরা 5 টাকার কেউ খাইও না পড়িও না। আর সরকারে কি তারারে শিখাই দিছে যে তোরা এইসব কর? এটা কতিপয় দুষ্কৃতকারী, তারা সমাজের মানে কলঙ্ক, তারা দেশের মানুষের, রাজ্যের মানুষের সবার ক্ষতিকারক।
তারারে কমু বিষ পোড়া, এই বিষ পোড়ার দাঁত আপনারা ভাঙ্গা দেন। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, তারা কেন এরকম করবো? আমরাও তো সবাই তো ভোট দিয়ে বিজেপিরে আনছি না, আমরা তো সরকারের খুশি, আমরা তো শিক্ষিত সমাজ, যেভাবে কাজ করতেছে মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজে, আমরাও তো এই কাজে করি। আমার হাজব্যান্ড তো গভর্নমেন্ট সার্ভিস করে স্যার, আমরা তো কেউ লোকে ব্যক্তিগত কোনো শত্রুতামি নাই। পুলিশকে জানানো হয়েছে? এখন গিয়ে আমরা 3 বাড়ির মানুষের ডেপুটেশন দিয়েছি কি বিষয়? থানাতে। কইছে দেখতাছি ম্যাডাম, আমি কইছি কালকে তো একটা নাম্বার করলাম, 10 বার ফোন করছে, আপনারা কেউ ধরছেন না। এরপরে কোন নাম্বারে জানি আমার ভাইগনাপুতো ফোন করতে পরে রাত্রেবেলা 2 জন ওসি আর আরেকজন আইছিল। তো ওখানে যে শ্যামলকান্তি মজুমদার আছে উনি ভীষণ সহযোগিতা করছেন, উনি 2টা পার্সোনাল নাম্বার দিয়ে দিয়েছে। আমরা কোনো সময় যদি কোনো ধরনের আপনারা হয় আমারে আপনি সর্বতভাবে পাইবেন। এবার অন্যরা আমরা ডিপার্টমেন্টে যাই থাকুক ম্যাডাম, আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, আমরা রাত 2টার সময় যদি আমার ডাকেন আমারে পাইবেন। তাহলে তো নাম্বার দিয়ে দিল ওখানে স্যার, আমরা খুবভাবে সহযোগিতা করছে। হ্যাঁ, হামলা কয়টা বাড়িতে? 3টা বাড়িতে। কিরকম ক্ষয়ক্ষতি আপনাদের? আমরারই বেশি করছে, আমরা মনে করেন এই 20-30 হাজার টাকা দামের গেটটা স্যার শেষ। আমি ছেলেরে পড়াশোনা করে একজন ছোটোখাটো চাকরি করে, আমরা পক্ষে সম্ভব হয় না। এটা ওর সাপ ঢুকা জায়গা দীক্ষা এটা দিছিলাম, মানে কালকে এই গেটটা থাকুন এটারও তালা তোলা ওই দেন বাইঙ্গা চারি ফালাই রাখছে, মানে পারছে না হয়তো সময় মতো পাইলে আমরা মাথাটা তুই একটা বাড়ি দিয়ে গেলে। উদ্দেশ্য কি আসলে মনে হয়? হ্যাঁ, তাদের কি উদ্দেশ্য আসলে মনে হয় আপনাদের? কিচ্ছু এটা কিছুই করতে পারতাছি না। এটাও অনেক লুইটা বুইটা খাওয়ানো বাটি আছে না, দিনের বেলা টাকা চাইতে পারতাছি না। কেমনের প্রতিহিংসা? আমরা তো রাজনীতি করি না বলতে, আমরা তো ভোট দিচ্ছি, আমরা তো বিজেপি গভর্নমেন্টের, আমরা তো মানিক শাহ, আমরা প্রাণপ্রিয় লোক। আমারও বোনের জামাই ডাক্তার, এই মানিক স্যারের সাথে আমার বোন জামাই চাকরি করে, সবাই ডাক্তার। আমরা তো একটা সমাজে শিক্ষিত সমাজের অংশ। এটি তো নিশ্চয় শিক্ষিত লোকেরা কেউ করছে না, এটি সমাজের যে সমাজদ্রোহী আছে 4-5 জন যারা প্রত্যেক পাড়াতেই থাকে, তারারই কাজ এটি। আমি তো কইতাম না যে এটার কেউ মদত পুষ্ট, এরা আছে প্রত্যেকটা পাড়াতেই 4-5 জন আছে। এরা যদি পুলিশ ভালোভাবে ভেরিফিকেশন করে, পুলিশ বাইরেও করে নিতে পারবো। আমারে কালকে পুলিশ কইতাছে আপনি সন্দেহ করে 4 জন নাম কোন। আমি যদি 4 জন নাম কই স্যার আমার অস্তিত্ব থাকবো নি, আপনি কি তারা অ্যারেস্ট করবেন নি? আমার 100% গ্যারেন্টি দেন না অ্যারেস্ট করবেন? এটা তো স্যার আপনার আর কাজ। আমরা তো নিরীহ মানুষ, সকালবেলা উঠটা সেটা যার যার কর্মে আমরা ব্যস্ত থাকি। আমরা মিছিলও নাই, মিটিংও নাই, পার্টিও নাই, ভোট দেওয়ার সময় ভোট দিই। আমরা এই সরকারে ভালোবাসা সেটা ভোট দিয়ে আমরা সরকারে আনছি। তারা সরকারের এইসব কাজকর্ম করে সরকারে কালিমা লিপ্ত করতেছে স্যার। আমরা এটাই আপনার মাধ্যমে আমার এটাই আবেদন, আমরা এটার বিচার চাই স্যার। আমরা কেউ 5 টাকার খাইও না, পড়িও না। আপনার নামটা? আমার নাম সুস্মিতা দেব। হাজবেন্ডের নাম? লোকনাথ দেব। কি জায়গাটার কি? জায়গাটা হচ্ছে রামনগর গাঙ্গাইল রোড, নিয়া নিবেদিতা ক্লাব। কাঁদিছি দিয়ে পরে এটা গেছে ওই গেছে ব্যাংকে, এখন দরজা তো এটা খুলতে পারছে না, খুলতে পারছে না। পরে ওদিক দিয়ে একটা বাস ঢুকাইছি। আমি তখন ঘর থেকে চিল্লিছি হ্যাঁ বাইরেছি, তখন তারা দৌড়ে গেছে, ওদিক দিয়ে গেছে দৌড়ে, এবার আমরা বাড়ির দিকে গেছে, ওদিক তো দৌড়ে গেছে। এরপরে আর দেখছি কিছু। কয়টার দিকে হয়েছে? টাইমটা আমার ঠিক স্মরণ নাই এখন। আমরা বাড়িতে কতজন আসলো? না আমি তখন যে লাইটটা এদিকে ফিলারের লাইটগুলি সব অফ করে দিছে, জায়গার লাইটগুলি। তখন আমি যখন দরজা করে বাড়ি একটু ভয়ে বেশি তুমি, তো তখন আমি এই অন্ধকারের দিকে আমি আর লোক দেখছি না। আমি যখন গাড়ি দিছি তারা দৌড়ে গেছে। কতজন আমি দেখছি, অন্ধকার লাইটটাই তো। কি কারণে হামলা করতে পারে মনে হয়? বুঝতে পারলাম না ব্যাপারটা। কয়টা বাড়িতে হয়েছে এরকম? হ্যাঁ, কয়টা বাড়ি? আমার এটা তুইছে, আর ওই বাড়িটা তুইছে, আর ওই আড়া বাড়ি তুইছে, 3 বাড়িতে। আপনার নামটা? চন্দন সিংহ রায়।